আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ আপনি আমাদের দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। আমিন আমিন। ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিন। রব্বানা আমান্না, আল্লাহ আমরা ঈমান এনেছি, ফাগফির লানা যুনুবানা, এই অবস্থায় আপনি আমাদের গুনাহ রাশি ক্ষমা করে দিন। ওয়া কিনা আযাবান নার, আপনি আমাদের জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দিন। আয় রব্বুল আলামিন, আমরা এখানে একত্রিত হয়েছি রব্বুল আলামিন, আমাদের জুলাই আন্দোলন সংগ্রামে আল্লাহ বিপ্লবে সামনের সারির একজন যোদ্ধা, আল্লাহ গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের উপর পৈশাচিক হামলা হয়েছে। আল্লাহ ওই হামলাকারীদেরকে আপনি দ্রুত শনাক্ত করে জাতির সামনে তাদের উলঙ্গ করে দিন। আয় রব্বুল আলামিন, আমাদের নুরুল হক নূরকে আপনি দ্রুত সুস্থতা দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি কুদরতিভাবে হেফাজত করেন। আল্লাহ ফেসিবাদ, আল্লাহ মুশরিকদের কবলে পড়ে গেছে। আল্লাহ আমাদের প্রতিবেশী দেশ মুশরিকদেরকে আল্লাহ ওদের সকল ষড়যন্ত্রের দাঁত আপনি ভেঙে দিন। আল্লাহ আপনি আমাদেরকে বিজয় দান করেন। আল্লাহ জুলাই বিজয় যেন আমাদের ইসলামের বিজয় পরিণত হয়। আল্লাহ সমস্ত মুসলিম জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে দিন। আল্লাহ খাস করে আমাদের প্রতিবেশী আল্লাহ রব্বুল আলামিন, আমাদের ইসলামী দেশসমূহের প্রতি আল্লাহ আপনি দয়া ও রহম করেন। আল্লাহ আমাদেরকে যেন ভালোবাসার চোখে দেখে, আমাদের বিপদে যেন পাশে দাঁড়ায়। আয় আল্লাহ ফিলিস্তিনের মজলুম জনগোষ্ঠী আল্লাহ ওই বান্দাদের উপরে আপনি রহম দান করেন। আল্লাহ ওই ইহুদি অভিশপ্ত সম্প্রদায়দেরকে আল্লাহ ধ্বংস করে আল্লাহ ওই গাজা এবং ফিলিস্তিনকে আপনি পুনরুদ্ধার করে দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের পিতামাতা কবরবাসী হয়েছে তাদের প্রত্যেকের আল্লাহ প্রত্যেককে আপনি ক্ষমা মঞ্জুর করে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে নিন। আল্লাহ যারা জীবিত আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুস্থতা দান করে আল্লাহ তাদেরকে আল্লাহ কামিলা আজলা দান করে দিন। আয় রব্বুল আলামিন, আমাদের প্রত্যেককে আপনি কবুল ও মঞ্জুর করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া জাআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون صدق الله العظيم। ইরশাদ হচ্ছে ইয়া আইয়ুহান নাস উযকুরু, হে মানব সকল স্মরণ করো, নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিকের কথা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ বা স্রষ্টা আছে নাকি? ইয়ারযুকুকুম, যিনি তোমাদেরকে রিজিক দেয়, মিনাস সামাই ওয়াল আরদ, আসমান সমূহ হতে এবং জমিন হতে তোমাদেরকে রিজিক দেয়, এমন কোন স্রষ্টা তোমাদের আছে আমি আল্লাহ ছাড়া? তাহলে বলো লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই আল্লাহকে রেখে তোমরা কোন দিকে হাঁটছো? আল্লাহ আমাদেরকে এটুকু অনুধাবন করার সুযোগ তৌফিক দান করুন। আমিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআন তেলাওয়াত হলো। এবার আমাদের আজকে সভার আলোচ্য সূচি আমি আলোকপাত করতেছি। আজকের সভার আলোচ্য সূচি হলো প্রথমত আগামী 13 তারিখ জাতীয় ঐক্য জোটের উদ্যোগে জাতীয় সংলাপ
অনুষ্ঠিত হবে। জাতীয় ঐক্য জোটের সকল নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল গত মিটিংয়ে। সেই সিদ্ধান্তের আলোকে আগামী 13 তারিখ জাতীয় ঐক্য জোটের উদ্যোগে দেশের এই সংকটকালীন পরিস্থিতিতে জাতীয় সংলাপ অনুষ্ঠিত হবে। আমরা হল ভেন্যু নির্ধারণ করেছি রিপোর্টার্স ইউনিটি, সকাল 10টায়। এখন 13 তারিখের এই অনুষ্ঠান উদযাপন কিভাবে আমরা ভালোভাবে সুশৃঙ্খলভাবে করতে পারি এ বিষয়ে আপনারা মতামত পেশ করবেন। আরেকটা বিষয় হলো আগামী নির্বাচন। এখন সরকার যেহেতু নির্বাচনের একটা রোডম্যাপ ঘোষণা করেছে, তো নির্বাচন হবে কি হবে না আমরা সেখানে না যাই, কিন্তু আমাদের প্রস্তুতি থাকা প্রয়োজন আছে। এই প্রস্তুতি প্রয়োজন আছে বিধায় আমরা আগামী নির্বাচনে যারা আমাদের জোটের শরিক দল আছেন, তারা কোন দল থেকে কতজন প্রার্থী আছে ওনাদের নামের তালিকাগুলো আমাদের অফিসে জমা দিবেন, এই বিষয়ে আলোচনা করবেন। এই দুটো এজেন্ডাই হলো আজকের এই মিটিংয়ের। তো এই বিষয়ে আমি সবার শুরুতেই আজকের সবার সম্মানিত সভাপতি স্বাগত বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জাতীয় ঐক্য জোটের বিভিন্ন শরিক দলের সম্মানিত চেয়ারম্যান এবং মহাসচিববৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতির এই ক্লান্ত লগ্নে আগামী 13 তারিখ আমরা ইনশাআল্লাহ জাতীয় ঐক্য জোটের উদ্যোগে আমরা একটি অর্থবহ জাতীয় সংলাপের আয়োজন করেছি। ইনশাআল্লাহ এই সংলাপকে সাফল্যমণ্ডিত করতে হবে আপনাদের সকলের ঐক্য এবং প্রচেষ্টায়। এই সংলাপ যেন বাংলাদেশের জাতীয় রাজনীতিতে একটি সমীকরণ হয় এবং এটি যেন একটি মাইল ফলক হয় যে জাতীয় ঐক্য জোটের উদ্যোগে যেই জাতীয় সংলাপ হয়েছিল, এই সংলাপ এই মুহূর্তে একটি প্রয়োজনীয় সংলাপ ছিল। এটা যেন সমস্ত জাতীয় দৈনিক এবং সমস্ত গণমাধ্যম যেন অন্তত সেই দিন আমাদের 13 তারিখের যেন সমস্ত নিউজে এটা যেন খুব ভালোভাবে এটা আসে, এই বিষয়ে আমাদের আপনাদের সকলের মূল্যবান মতামত আশা করছি। এবং 13 তারিখ যে প্রোগ্রামটা হবে, এই প্রোগ্রামে আমরা প্রত্যেকটি দলের চেয়ারম্যান মহাসচিব, শুধু চেয়ারম্যান মহাসচিব দুজনে আসবে, এটাই এর থেকে তো বেশি দরকার নেই। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেকটি দলের চেয়ারম্যান মহাসচিব দুজন করে আসবো ইনশাল্লাহ। আর এরপরে আমাদের যে জাতীয় মেহমান বৃন্দ আসবে, আমরা আশা করছি সমস্ত নিবন্ধিত দলের চেয়ারম্যান মহাসচিব তাদেরকে আমরা আমাদের এই সংলাপে দাওয়াত দিব। অলরেডি দাওয়াত প্রক্রিয়া আমরা শুরু করছি। নিবন্ধিত, অনিবন্ধিত এবং বাংলাদেশের জাতীয় মানে অর্থনীতি বা বাংলাদেশের রাজনীতিতে যাদের অবদান আছে এবং যাদেরকে আমরা সবসময় মূল্যায়ন করি, সেই সমস্ত সুশীল সমাজ সহ আমরা সবাইকে আমাদের এই প্রোগ্রামে থাকার জন্য আমরা আহ্বান জানাবো। এবং সেই বিষয়ে আপনারা মূল্যবান মতামত দিবেন, কাকে কিভাবে আমরা দাওয়াত দিলে এবং কিভাবে আমরা সেই দিনের প্রোগ্রামটা সম্মিলিত প্রয়াসে আমরা সাকসেস করতে পারি, এই বিষয়ে আপনাদের সকলের মূল্যবান মতামত আশা করছি। ধন্যবাদ সকল। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে এই বিষয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী দলের সম্মানিত মহাসচিব জনাব হুমায়ুন কবির ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ,
উপস্থিত বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা তো আসছে আমাদের সভাপতির সাথে কথা বলছে, আমার তো সব কথায় চলে আসছে। তা আমরা মূলত 13 তারিখে যে প্রোগ্রামটা করবো এটা নিয়ে বিশেষ কথা। এর বাইরে সমসাময়িক আজকে যেমন নূর ভাই উপরে হামলা হয়েছে, এটা নিয়ে আমাদের সংক্ষিপ্ত কিছু কথা হবে, বলা হবে। তো মূলত ফোকাসটা হচ্ছে এরকম, আমরা যে বাংলাদেশে দুই মেরুতে এখন রাজনীতি চলছে, একটা হচ্ছে ইসলামিক মেরু আর একটা হচ্ছে ইসলামিক মেরু। আমরা এখানে যারা আছি, আমি তো মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা একটা ইসলামিক মেরুতে যাওয়ার জন্য আমরা কিন্তু পেরেশানি করতেছি। আমি কিন্তু বাংলাদেশে সেকুলার যেটা বিএনপির সাথে 12 দিনের জোট থেকে কিন্তু আমি বের হয়ে আসছি। তা আমি যদি সেকুলারের কারোর সাথে থাকতে চাইতাম, এটা আমার ওপিনিয়ন, বা অন্যভাবে কেউ যদি অন্যভাবে নেন, আমার কিছু করার নেই। তো আমি তাদের কাছ থেকে বের হলাম এই জন্য যে আমরা অন্ততপক্ষে আমি একজন হুমায়ুন, একজন ব্যক্তি যদি ইসলামের পক্ষে দাঁড়ায় তাহলে একটা লোক তো বাড়লো। এই চিন্তা চেতনা থেকে কিন্তু আমরা সর্বশেষে এই যে মাসুদ ভাই, আলতাফ ভাইয়ের সাথে আমার প্রিভিয়াসলি কোনো সম্পর্ক ছিল না, কিন্তু এখানে আসার পরে আমি দেখছি না আলতাফ ভাইয়ের যথেষ্ট মন মানসিকতা ভালো। মানুষকে দূরের থেকে বোঝা যায় না, আবার কাছে এসে বেশি সামনাসামনি বেশি কথাও বলা উচিত নয়। তো সবকিছু মিলে আমি দেখলাম যে এখানে আরেকজন ব্যক্তির কথা না বললে নয়, আনোয়ার শাহ ভাই। আমি আনোয়ার শাহ ভাইয়ের লম্বা ইতিহাস জানি, এখানে দরকার নাই বলার। তা আমরা সবাই চাচ্ছি একটা প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, যে প্ল্যাটফর্ম ইসলাম মানবতার কথা বলবে। নিঃসন্দেহে আমি মনে করি আগামী শতাব্দী মুসলমানদের শতাব্দী, ইসলামের শতাব্দী। ইসলাম অনেক চড়াই উতরাই ফিরিয়ে অনেক সংগ্রাম সাধনা করে কিন্তু আজকের দিনে আমরা এখানে দাঁড়িয়ে আছি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু আর বেশি কষ্ট দেবে না মনে হয়। সামনে আমাদের ইসলামের পক্ষের লোকগুলোর জন্য আল্লাহ তাআলা একটা মাঠ উর্বর করে দিয়েছেন। এই জন্য আমি মনে প্রায় বিশ্বাস করি আমরা এই জায়গাটাতে থাকবো। থাকলে আমরা 13 তারিখের প্রোগ্রামে ওই লোকগুলাকে বেশি আমরা ঠিক করবো, যেই লোকগুলোর সাথে আমরা আগামী দিনে পথ চলতে চাই। এর বাইরে অন্য মেরুতে যারা আছে আমরা তাদের কাছে যাবো, তাদের ভিতরে কিন্তু অনেক ভালো লোক আছে। তাদের ভিতরে যদিও তারা সেকুলার রাজনীতি করে, কিন্তু ইসলামিক বিদ্বেষী নয়, অনেক লোক আছে। সেই লোকগুলোকে আমরা দাওয়াত দিতে পারি। সেটা আমার লেভেল থেকে যদি আমি 2 জনকে জানি, তাহলে আমি 2 জনকে নিয়ে স্পেশালি চিঠি দেবো। কারণ এখানে আমরা যদি 1000 লোককে অ্যারেঞ্জমেন্ট করতে হয়, আমাদের অ্যারেঞ্জমেন্ট যদি 500 হয়, তাহলে আপনি 500 লোকের কাছে একা আলতাফ ভাই যেতে পারবে না। আমি হুমায়ুন 10 জনের কাছে যাব, শামীম ভাইয়ের কাছে 20 জনের পরিচয় আছে, উনি ওনার কাছে কার্ড নিয়ে যাবে। যদি প্রয়োজন মনে করে উনি একজনকে হেল্প নেবে, অথবা আমি যদি মনে করি আমার এই কাজটা আমি একাই পারবো, তাহলে আমি একা তাকে পৌঁছে দেবো। বরঞ্চ ওখানে আলতাফ ভাইকে একটা ফোনে ধরাইতে পারি, ভাই আমি ওনার কাছে আসছি, কার্ডটা দিয়ে আসছি। ওনাকে জাস্ট বুঝানো যে আমার সভাপতি, আমার প্রধান সমন্বয়কারী জিনিসটা জানে আপনার কাছে আমি আসছি, যে এতটুকু করে আমরা কার্ডটা পৌঁছাতে পারি। এবং সেই কার্ড পৌঁছানোর কাজ আগামী দিন থেকে শুরু করতে হবে। আগামী দিন থেকে শুরু না করলে আমরা 13 তারিখের প্রোগ্রাম বাস্তবায়ন করতে পারবো না। সুতরাং 13 তারিখের প্রোগ্রামের ব্যাপারে আমাদের মূলত বাংলাদেশে যারা রাজনীতি, সমসাময়িক প্রসঙ্গ, বুদ্ধিজীবী, রাজনীতিবিদ, আর্মির বড় অফিসার, আর্মি যেখানে সুশীল সমাজের লোক যারা আছে, এই প্রত্যেকটা লোককে আমরা ইনশাআল্লাহ যার যার লেভেল থেকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। এবং সেখানে ব্যবসায়ী থাকতে পারে, যেহেতু জাতীয় সরকারে কিংবা বাংলাদেশের রাজনীতি ব্যবসায়ীদেরও ভূমিকা আছে, যথেষ্ট ভূমিকা আছে। আমরা আমাদের লেভেল থেকে এরকম কোন ব্যবসায়ী যার যার লেভেলে জানা আছে আমরা তাকে পৌঁছে দেব। আমার মনে হয় আমরা যদি 1000 কার্ড দেই, 1000 কার্ডের ভিতরে হয়তো 500 লোক আমাদের কাছে আসবে। অনেক লোকের বিভিন্ন ব্যস্ততা থাকে, ওই দিনে তাদের অন্য কোনো প্রোগ্রাম থাকতে পারে, তার ইচ্ছা থাকা সত্ত্বেও আসবে না। এই জন্য 1000 লোকের কাছে আমাদের দাওয়াত পৌঁছাইতে হবে যদি আমরা 500 লোক উপস্থিতি করতে চাই। আর যেটা আলতাফ ভাই বলছে, আমাদের দলে যারা আছে আমরা মহাসচিব, সভাপতির বাইরে কেউ থাকবো না। হ্যাঁ, এটা না থাকাই ভালো, আনলে অসুবিধা একটা চেয়ার দখল হইলো। কি দরকার আমাদের এই কথাটা, তো আমরা অন্য জায়গায় পৌঁছাইতে চাই, আমরা তো সবাই জানি এই বিষয়টা। তো এইটাই হলো আমার মূল কথা ভাই। আর আজকে বিভিন্ন উপরে হামলার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। এই হামলাটা আমার উপরে হইতে পারে, এই হামলাটা আলতাফ ভাইয়ের উপরে হইতে পারে, যেহেতু কিনা আলতাফ ভাই এখন অনেকগুলো দলকে রিপ্রেজেন্ট করে, তার উপরে এখন আঘাত আসতে পারে। সে যদি ইসলামী মুভমেন্টে যায়, যে অনিসলামিক লোকগুলো তাকে আঘাত করবো, আমরা সাথে সাথে দাঁড়ায় যাবো। আমরা যেখানে থাকি না কেন, আজকে আমাদের কোনো ভাইয়ের উপরে আঘাত হলে আমরা পল্টনে চলে আসবো। আমি একা হলে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় যাবো যে আমি আলতাফ ভাইয়ের পক্ষে আজকে এটার প্রতিবাদ জানাইতেছি, আমি হুমায়ুন কবির ইসলামী দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে দাঁড়াই গেলাম। এই হবে আমাদের প্রত্যাশা, এই হলো আমার কথা ভাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আমাদের হুমায়ুন ভাইকে।
গঠনমূলক বা আমাদের একটা স্ট্রাকচার আপনি তৈরি করবেন। আপনি আজকে 10 জন হোক বা কম লোক হোক, এটা যদি গাঁথনি যতটা আপনি ভালো দিতে পারবেন, বেসমেন্টটাই যে বিল্ডিংটা আমরা দিচ্ছি 16 তলা করার জন্য কিন্তু বেসমেন্টে কিন্তু 16 তলারই দেওয়া আছে। এখানে আপনি 16 তলার যদি আপনি 50 তলা যদি বেসমেন্ট দেওয়া থাকে, 16 তলা করেন, আস্তে আস্তে 10 তলা 20 তলা, আপনার টার্গেট আছে আমি 50 তলা করবো, কিন্তু বেসমেন্ট 50 তলা আছে, এখন 5 তলাও থাকতে পারে আপাতত। তাহলে এখন 16 তলা আছে, এটা নাকি আরো 20 তলা 30 তলা হয়ে যাবে এরকম। তো আমাদের এখন হলো বেসমেন্ট মানে কাটার সময়। আমাদের যেটা জোরটা আছে এখন, এই বেসমেন্টটা কিভাবে শক্ত করা যায়, আমাদের এইভাবে মানে থাকতে হবে। বেসমেন্টটা যত শক্ত হবে, এই শক্তের উপর বেস করে কিন্তু আগামী দিনে আমাদের যে বিল্ডিং এর স্ট্রাকচার যেটা আছে সেটা কিন্তু দেখা যাবে দৃশ্যমান, কিন্তু এখন কিন্তু দেখা যাবে না। তো এখন এটা করার জন্য আমি মনে করি প্রত্যেকটা জিনিস ওয়েল প্ল্যানিং। যদি একটা আপনি 12 তারিখে যদি মনে করেন আমাদের 13 তারিখে প্রোগ্রাম করি, 13 তারিখে যদি একটা মাস্টার প্ল্যান নোট করেন যে আমি কয়দিনের মধ্যে আমাদের ইয়েগুলো দিব, চিঠিগুলো কয়দিনের মধ্যে দিব এবং কাকে কাকে দিতে পারে, সম্ভাব্য একটা লিস্ট করেন যে আমি 20 জনকে দিব, বা এই পন্থী এই লোকগুলো আছে একটা ক্যাটাগরি তৈরি করেন যে 20 জন দিব, 50 জন দিব। এই 50 জনের মধ্যে একটা নোট করেন, নাম ইয়ে করেন। 50 জনের মধ্যে কি আমি সবাই একাই দিব নাকি আবার কি দায়িত্ব দিয়ে দেবো? ধরেন আমাকে আপনি 2 জন দিলেন দায়িত্ব, এই 2 জন আসবে না আসবে সেটা আপনি দেখবেন, আমার জবাব দিয়ে ওই ভাই নিল 10 জন, স্বামী ভাই নিল, আর আমাদের সবাই আমরা ভাগ করে নেব, তখন কিন্তু একটা কাজটা সহজ হয়ে যাবে। তারপরে এই যে প্ল্যানিং, তারপর ওইখানে ডেকোরেশনের কে দায়িত্বে থাকবে, কে মাইকের দায়িত্ব থাকবে, কে পুরোটা পরিচালনার সার্বিক দায়িত্বে থাকবে, ওটার একটা সাব কমিটি করতে পারেন। মানে সব কিছু একবার ওয়েল প্ল্যানিং একদম, মানে ওইখানে গিয়ে যাতে মানে বলা লাগে না যে আপনি এটা করেন, আপনি এটা করেন, আপনি এটা করেন, তখন একটা হিজিবিজি হয়ে যাবে। এখনই আপনার দুজন করেন, ওই জন্য প্রত্যেকটা কমিটি করে সূক্ষ্মভাবে কাজ করে, তাহলে অবশ্যই আমরা ভালো ফলবেশী হবো আর কি। এবং এটাই আর কি, আরো অনেক কিছু আছে, অনেক সময় বলবো। ধন্যবাদ। বক্তব্য রাখবেন ইসলামী সমাজতান্ত্রিক দলের সম্মানিত বক্তব্য রাখবেন আমাদের নাজমুল ভাই। নাজিমুল হক, আমার জাতীয় ঐক্য দল। আমরা জাতীয় ঐক্য জোটের আজকের সভাপতি এবং আমাদের আজকে স্টিয়ারিং কমিটির সকল সদস্যকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আসলে জাতীয় আমাদের রাজনৈতিক দল, আমরা প্রত্যেকে একটা রাজনৈতিক দল, আমরা প্রত্যেকে জাতীয় দল, কিন্তু আমরা সেই আমাদের জাতীয় ঐক্য জোট, আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, আমরা চাচ্ছি যে দেশে সারা দেশে অর্থাৎ আমরা জাতীয়ভাবে একটা প্রভাব বিস্তার করি। তো প্রভাব বিস্তার করার জন্য আমাদের আসলে যেই লক্ষ্য উদ্দেশ্য আমাদের সেট করা দরকার, আমি মনে করি এই লক্ষ্য আমাদের যে আগামী যে 13 তারিখের যে প্রোগ্রাম, সেখানে আমরা একটা স্লোগান আনতে পারি কি, যে কোনো একটা এমন একটা স্লোগান যেটা আসলে আকর্ষণীয় হচ্ছে, স্লোগানকে বেস করে দেশের মানুষ বলবে যে হ্যাঁ এটা একটা জাতীয় ঐক্য জোট, তাদের এই একটা লক্ষ্য উদ্দেশ্য। এই লক্ষ্য উদ্দেশ্য আমরা সবার কাছে যেতে না পারলেও আমাদের স্লোগানটার মাধ্যমে মানুষ আকৃষ্ট হবে এবং এই স্লোগানের মাধ্যমে আমাদেরকে তারা চিনবে। আর এই স্লোগানটা যেন আমাদের যতদিন এই জোট থাকবে এই জোটের স্লোগান হিসাবে থাকে, এই একটা জোটের একটা স্থায়ী স্লোগান। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে কোনো কিছুর একটা আমরা যদি ইয়ে করতে পারি, আমাদেরকে যেন হালকা না পাবে, আমাদের জন্য সস্তা না পাবে। দেখবেন পৃথিবীতে যত সস্তা জিনিস তত কদর, মানে এটা মান গুণগত মান একই, কিন্তু সস্তা যদি আমরা করতে চাই তখন এটা কিন্তু গুণগত মান যতই ভালো থাকে মানুষ দেখে লক্ষ্য স্থির করতে হবে, স্ট্র্যাটেজিক প্ল্যান করতে হবে আমাদেরকে। আমরা যেমন যদি ফেব্রুয়ারি ধরি আমরা নির্বাচন, ওকে আমরা এখন চলতেছে সেপ্টেম্বর অক্টোবর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, আর ধরুন 5 মাস, 5 মাসের মধ্যে আমরা সেপ্টেম্বরে কি কি কাজ করব, অক্টোবরে আমরা কি করব,
নভেম্বরে কি করবো, ডিসেম্বরে কি করবো, জানুয়ারিতে কি করবো, ফেব্রুয়ারিতে আমরা ইয়েতে আমাদের কি একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আমাদের প্রতি মাসে হ্যাঁ। এই যখন এই স্ট্র্যাটেজিক প্ল্যানের মাধ্যমে যদি আমরা এগিয়ে যাই, দেখা যাবে যে আমাদের একটা টার্গেট ঠিক আছে। যেমন আমাদের এখন দল আমরা কয়টা আছে, ঠিক আছে 30-35টা হবে 35টা, ধরেন আরো দলটা আসলো আর 50টা দল। এর মধ্যে আমাদেরকে অনেকটা বড় দলকে আমাদেরকে সাথে নিতে হবে, যারা আমাদেরকে এই যে আমরা ওই দিন গেলাম বা আমরা কি এই পর্যন্ত কি আমাদের কি দল সেট হয়েছে কাকে আমরা সাথে নিব? হ্যাঁ না কোনটা সেটা আমাদের না, মানুষের আমাদের যে মানে সারা দেশে যে বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টির সম্মানিত মহাসচিব জনাব আমানুর হোসেন। আজকে মহাজী সভার সম্মানিত সভাপতি, বিজ্ঞ রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষী, আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম জানাচ্ছি। আমরা আজকে আমাদের 13 তারিখের যে প্রোগ্রাম নিয়ে আলোচনায় বসছি, সেটা পার্টিসিপেট আমরা এইভাবে করব, যাদের উপরে যে দায়িত্ব দেওয়া হবে আমরা যেন অহংকারী না হই। আমাকে যদি পানি বন্টনের জন্য দেওয়া হয়, তাহলে আমি যে পানি বন্টন করবো সেটার জবাব দিই, আমার সেই টেন্ডেন্সি রেখে যেন আমি দায়িত্ব নিই না। যেগুলো আছে সেখানে ইংলিশে কপি করে ইংলিশে যে আমরা যে চিঠিটা করবো বাংলায় সেটা ইংলিশে টাইপ করে ওগুলো সমস্ত অ্যাম্বাসিগুলো দেবো, যাতে আমাদের পাবলিসিটিটা বাড়ে এবং সমস্ত এলিট শ্রেণী এবং যেখানে রেজিস্টার্ড দল আছে রেজিস্টার্ড দলকে দেবো, নন রেজিস্টার্ড আছে তাদেরও দেবো এবং এলিট এবং ব্যবসায়ী কূটনীতিক যারা আছে সবাইকে দেবো, যাতে কেউ না বলতে পারে যে আমরা চিঠি পাই নাই। কারণ এটা আমাদের একটা প্রসার এবং প্রসারতা এর উপরে আমাদের দৃষ্টি রাখতে হবে। সেই লক্ষ্যে শৃঙ্খলা বাহিনী এবং আপ্যায়ন কমিটি যারা আছেন তারা দায়িত্ব বুঝে নেবেন এবং যারা অভিজ্ঞ না তারা দায়িত্ব না নেওয়াই ভালো। কারণ যে আমাদের এই সিলেটি বাহিনী যদি পানি খাওয়াইতে পারে, উনি যদি থাকে তো উনি ভালো, আর যদি উনি চিঠি বিলি করতে পারে তা ভালো। উনি যেই কাজটা পারবে সেটি দেওয়া উচিত। এতে কিছু লজ্জা নাই যে যে কারোর সাথে ভালো সম্পর্ক থাকবে এবং ব্যবসায়ীর সাথে সে টিম নিয়ে যাবে ব্যবসায়ীর কাছে, সেখানেও ভালো। যে যেটা ভালো পারে সেইভাবে আমাদের অত্যন্ত প্রাণ খুলে এবং আমাদের যারা আছে এই কাতারে এবং এই কাতার সবই আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ সবই কাজের প্রাঞ্চল এবং অত্যন্ত কাজের তরুণ দেখতেছি, সবাই উৎসাহী হয়ে কাজ করার জন্য সবাই আমরা দেখতেছি সবাই উৎসাহী কাজ করবে। এই নির্বিশেষে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ইসলামী বুদ্ধিজীবী ফ্রন্টের সম্মানিত সভাপতি জনাব ইঞ্জিনিয়ার সৈয়দ আব্দুল হান্নান হাদি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মানিত সভাপতি, সমন্বয়কারী এবং আগত বিভিন্ন রাজনৈতিক দল সমূহের সভাপতি, সেক্রেটারি সাহেববৃন্দ, অন্যান্য সুদীপৃন্দ, আজকে আমাদের যে উদ্দেশ্যটা সেটা হলো যে 13ই সেপ্টেম্বর আমরা ডিআরইতে ঢাকা রিপোর্টার্স ইউনিটে একটা সবার আলোচনা সভার ব্যবস্থা করতেছি। এটা হইল যে সব দলীয় লোকজনদের অবহিত করার জন্য রাজনৈতিক যতগুলো দল আছে, সামাজিক সাংস্কৃতিক যারা আছে বাংলাদেশের লিডিং পর্যায়ে, এদেরকে একত্রিত করে আমাদের আদর্শ উদ্দেশ্য তাদের জানাবো, তাদের পরামর্শ আমরা নেব। এই হলো মূল উদ্দেশ্য। এখন আজকাল এমন অবস্থার সৃষ্টি হয় যে সভাগুলোতে যে আয়োজক বৃন্দের এত বেশি মেহমান আসে, এত ভিআইপি মাপের মেহমান আসে যে আয়োজক বৃন্দার কথা বলার আর সুযোগ থাকে না। আমি সেদিন এই প্রেস ক্লাবে একটা আলোচনা সবাই অ্যাটেন্ড করেছি। সেখানে বড় বড় সব দলের লোকজনের দাওয়াত দেওয়া হয়েছে। এই যে বিএনপির বরকতুল্লাহ ভুলু, আব্দুল সালাম সাহেব, এরা মিলে দায়বাড়িতে উপস্থিত, তারা দাওয়াত করা হয়েছে।
এরকম জামাত ইসলামীর লোক আসলো, অন্যান্য বড় বড় দলের লোকজন আসলো, আইসা বিএনপি সেখানে আইসা কি করলাম যে মঞ্চ মাইক দখল করে ফেললো এবং তাদের একজন আমাদের সঞ্চালক বাদ দিয়া, আয়োজকদের সঞ্চালক বাদ দিয়া তাদের একজনকে উঠাই দিল, তারা বক্তৃতা দিতে শুরু করলো সিরিয়ালি একের ব্যাগ। তাদের যেগুলো মেহমান পরিচিত তাদেরকে বক্তব্য দেওয়া, তারা মিটিং শেষ করে চলে গেল। তাহলে এখানে মিটিংয়ের সৌন্দর্য নষ্ট হয়ে যেত এবং যে উদ্দেশ্যে আমরা আলোচনা করতে চাইছিলাম মত বিনিময়, সেটা তো আর হইল না। ওনাদের বক্তব্য বললে আপনার চলে গেলাম। এখন এত বড় পার্টি যারা আয়োজক তাদের সাহস নাই যে কথা বলার যে আপনারা আমাদের ডিসিপ্লিনের মধ্যে আসেন বা সিরিয়াস কথা বলেন, আমাদের আরো মেহমান আছে, এ কথা বলার শক্তি নেই। কারণ বিএনপি এমন একটা শক্তিশালী শক্তি রাজনৈতিক দল যে তার সামনে কথা বলা এখন খুব কষ্টসাধ্য। কাজে আমাদের উচিত হবে এই ধরনের লোককে দেওয়া দিব যারা আমাদের প্রতি একটু সহানুভূতি চাইবে, আমাদের প্রতি একটু আমাদের বক্তা বলছে হুমায়ুন সাহেব ভেরি ইম্পর্টেন্ট কথা বলছেন। উনি বলছেন যে আমাদের এই ঐক্য জোটের, জাতীয় ঐক্য জোটের আদর্শ উদ্দেশ্য হবে ইসলামের বিপ্লব ঘটানো, ইসলামিক আইডিওলজি আদর্শকে প্রচার প্রসার, তার দাওয়াত বাংলাদেশ এবং সারা পৃথিবীতে পৌঁছানো। উনি তার যুক্তি দেখাচ্ছেন, যুক্তিটা কি দেখালেন আমার মনোভূত হয়েছে। উনি বলছেন যে এখন সারা বিশ্বে একমাত্র রাজনীতি হয় না ইসলাম ফোবিয়া, ইসলামকে ঠেকানো। সমস্ত পরাধীন শক্তিগুলা তাদের অস্ত্র ভাণ্ডার, তাদের অর্থ ভাণ্ডার, তাদের জনবল সব কিছু নিয়োজিত রাখছে এই 200 কোটি মুসলমানের দিকে। তাকবীর, যেখানে সুবিধা পাইতেছে সেখানে গুলি ওদের বুকের মধ্যে গুলি চালাইতে আসে, সম্পদ আরোহণ করে নিয়ে যাইতে, রাষ্ট্রকে ধ্বংস করে দিতেছে। আপনারা জানেন তো ইতিহাস, ইরাক নামে কোনো রাষ্ট্র এখন আর নাই, সিরিয়া নামে কোনো রাষ্ট্র নাই, লিবিয়া নামে কোনো রাষ্ট্র নাই, আফগানিস্তান একটু খালি দ্বীপের মতো প্রদীপের মতো জ্বলতেছে। কাজে তারা যার উপরে সহায়, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র নেই। অথচ এই ফিলিস্তিন রাষ্ট্র সেই কত সাল থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ইসমাঈল আলাইহিস সালামের বংশধর যারা আমালকিক সম্প্রদায়, তারা এসে প্রথমে এই জেরুজালেমে বসবাস শুরু করে। তাদের অস্তিত্ব নাই। যখন 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বালফোর একটা প্রস্তাব দিল যে বিশ্ব নির্যাতিতা নিপীড়িতা ইহুদিদের জন্য এখানে একটু বসবাস, তার কিন্তু রাষ্ট্রের কথা কয় না, এখানে বসবাসের স্থান। যেহেতু মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এখানে জন্মগ্রহণ করছে, কাজে এখানে তাদের একটু জায়গা দেওয়া হোক। আর সেই লোকগুলা তখন 10% ছিল, এখন তারা 90%, 10% ফিলিস্তিন, আর 90% ফিলিস্তিনিকে ওখান থেকে সরাই দেওয়া হয়েছে। পৃথিবীর অবস্থা কি এখন বুঝতে হবে। আরাকানের মুসলমান, নিরীহ মুসলমান, তা তো বিভক্তি হয়, অসুবিধা নাই। 200টা দল থাকলে 200টা দেশ যখন হবে তখন প্রত্যেকটা দেশে আমরা আমাদের এই ইসলামিক লোকগুলা, খেলাফতের লোকগুলা পাঠিয়ে দেবো, তারা সেখানে শাসন করে। কথা ঠিক আছে? কাজে এই বিভক্তি না, আমাদের লক্ষ্য থাকতে হবে ইমান জানি ঠিক থাকে, আমি যদি খাঁটি মুসলমান হিসাবে প্রতিষ্ঠা লাভ করতে পারি, দিন ইসলামের জন্য আমরা যদি কোরবান করার জন্য জান মাল দিয়ে প্রস্তুত থাকতে পারি, এরকম মুজাহিদ দরকার। কাজেই আমরা ওই দারুমানের ব্যাপারটা হিন্দু খ্রিস্ট বৌদ্ধ এগুলো চাই না। ইসলাম নিজে এমন একটা রক্ষা কবচ যেখানে সব ধর্মের মানুষের রক্ষা ব্যবস্থা আছে। কাজে ভয় পেলে চলবো না, আমাদের ইসলামের কথাই বলে যেতে হবে। সেইভাবে ঐক্যবদ্ধ হয়ে আপনারা নেতৃবৃন্দের রাখবেন। বক্তব্য দেওয়ার সুযোগ আছে, আপনার বক্তব্য পরে দিতে পারবেন, নাহলে আমরা জাস্ট হলো না নিচতলায় নিচতলা বড় হলে
বিস্তারায় আমাদের যে সংলাপের আয়োজন করা হয়েছে, এই সংলাপের উদ্দেশ্য করে কিছু কথা বলার জন্য আল্লাহ যে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। ভাই সাহেব, এতক্ষণ থেকে আমরা অনেক কিছু কথা শুনেছি, বক্তৃতা প্রায় সব চলে আসছে। কেউ বলছে আমরা ইসলামী দল এবং দলে যারা আছেন তাদেরকে নিয়ে, কিন্তু ইমাম সাহেবের কথা আমরা কিন্তু বলিনি কেউ। ইমাম সাহেব দাওয়াতের ব্যাপারে যে ইমাম সাহেবদের যে দাওয়াত দিতে হবে, ঠিক না? সিজদা দেয়, নামাজ পড়ে, সেখানে আছে সব শ্রেণীর লোক, সেখানে আওয়ামী লীগ পড়ে, বিএনপি পড়ে, জামাত পড়ে, সর্বদলীয় লোক সেখানে নামাজ কালাম পড়ে। যদি একটা ইমাম সাহেবের কাছে এক দুজন তো ইমামও লাগবে, আমরা ইমাম সাহেবের কাছে দাওয়াতটাও পৌঁছে দেবো ইনশাল্লাহ। আর স্টেজের বিষয়টা অনেকে বলছেন, স্টেজের যে ব্যানারটা হবে, এই ব্যানারের সৌজন্যতা এরকম সুন্দর হবে যাতে অন্য পার্টিরা অনেক ব্যানার করে, যাতে আমাদের ব্যানারটা একটা আকর্ষণ হয়। এই ব্যানার ঠিক মতো করতে হবে। আর ভাই সাহেব, যারা আমরা দায়িত্ব পালন করবো ভলেন্টিয়ারে, আর যারা আমরা বক্তব্য দেবো, এদের একটা বিষয়ের পর থাকবে, একটা বিষয়ের পর বক্তৃতা দিতে হবে, একটা বিষয়ের পরে বক্তৃতা দিতে হবে। আর তা না হলে আমরা যারা জোটের নেতৃবৃন্দ আছি, জাতীয় জোটের নেতৃবৃন্দ আছি, তাদের একটা বিষয়ের পরে এক একজন একটা বিষয়ের পরে বক্তৃতা দিবে। এরকম কিছু করা যায় কিনা, যদি করা যায় আপনাদের মতামত। এবং এখানে বলা হয়েছে ইসলামী সমমনা দলগুলো আর ইসলামী কায়দার লোকগুলো সব আমরা এক জায়গায় করব, আর একই ফতোয়া দিই, একই সবকিছু করি। আমি ওই খুলনা টাউন ময়দানে অনুষ্ঠানের জন্য আয়োজন করলে সবাই আমি চিঠি বিলি করলাম, চিঠি বিলি করে বক্তৃতা দেওয়ার সময় এসব নামাজের পরে বক্তৃতা হইলো ঠিকই, সংক্ষেপে ছেড়ে দিচ্ছে মুফতি গোলাম রহমান, তার নাম আমরা শেষে রাখছি সে গোলমান রহমান। উনি এই সংলাপে বক্তৃতা দিল। যদি এখানে জামাত ইসলামী বাংলাদেশের কোন লোক যদি থাকে, তাহলে এই অনুষ্ঠানে আবার বক্তৃতা দেব। এখন তো সব জামাতের লোক নাকি কর, সব ঐক্যজোটের লোক, সব জামাতের লোক, এখন সব লোকগুলো ভেঙে চলে গেল। এখন আমরা তাকে নাম রাখলাম যে গোলমান রহমান। লক্ষ্য উদ্দেশ্য থাকবে যেটা, কুনতুম খায়রা উম্মাত উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই সৎ কাজের আদেশ করতে হবে আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরে রাখতে হবে। আর সাথে সাথে কি করতে হবে? তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে যে ঈমান, এই ভরসা, এই ঈমানটা রাখতে হবে। এই কাজটা আমাদের সর্বপ্রথম কাজটা করতে হবে দুনিয়ায়। তাহলে ইসলাম কায়েমটার উদ্দেশ্য নাকি? ইসলাম কায়েম কি করবেন আপনি? যদি মানুষ সৎ না হয়, ইসলাম কায়েম করা যাবে? সৎ হবে, আর মানুষের সৎ। এই জন্য আল্লাহর এই বিধান যাতে ক্ষমতায় যায়, আল্লাহ বিধান মোতাবেক যদি ইসলাম কায়েম হয়, ওমান লাম ইয়াকুন বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকুম ফাসিকুন জালিমুন। যত প্রকার আছে যে এই কাজটা করতে গেলে আমাদের একটা দল হওয়া উচিত, এবং আমরা মনে করছি সেই দলটা জাতীয় জোট, সেই দলটার ভিতরে আমরা আওতাভুক্ত থাকতে চাচ্ছি। এবং আমাদের শুধু জামাত ইসলামী বাংলাদেশ না, শুধু আজকে পাকা মার্কা না, এই সমস্ত দেশের যত রাজনীতি দল এবং তাদের মুখ দিয়ে যেতে বেরোয় যে একটি দল বাংলাদেশে হয়েছে, সেই দল ইসলাম এদের হাতেই কায়েম হবে। আপনার আরেকজনের হাতে কায়েম হবে, এখানে তো আপনারা সিটি পাবেন না। সিটি পাবেন আপনার ম্যানিফেস্ট, আপনার লক্ষ্য উদ্দেশ্য, এই লক্ষ্য উদ্দেশ্য যদি আপনি এগোতে পারেন। আমাদের দেশে এখন ভালো লোক আছে, ওই যে কি বলে যে ভাই আমাদের মুস্তাফিজুর রহমান ইরান ভাই বলছে দিয়ে পাবে না, কি বলে ইসলামী সোজা মুসলিম জাতীয় ঐক্যজোট ইসলামী দল সমূহের প্রধান সমন্বয়কারী, নাগরিক মঞ্চের সম্মানিত প্রধান সমন্বয়কারী ও দেশপ্রেমিক নাগরিক পার্টির চেয়ারম্যান জনাব আহসানুল্লাহ শামীম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় ঐক্যজোটের আজকের অর্গানাইজিং কমিটির জরুরি মিটিংয়ে সম্মানিত সভাপতি, জোটের সম্মানিত প্রধান সমন্বয়কারী, বিশিষ্ট আলেমেদিন আলতাফ হোসেন মোল্লা সাহেব, উপস্থিত জোটের অন্তর্ভুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা বর্তমান সময়ে একটি জাতীয় ক্রান্তিকাল অতিক্রম করছি। আপনারা অবগত আছেন যে এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিগত পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া দুর্বৃত্ত জাতীয় পার্টি অন্যতম ফ্যাসিস্টের সহযোগী, এরা আমাদের একজন জুলাই যোদ্ধা, যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ বিশ্বের অক্সফোর্ড নামে পরিচিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপুল ভোটে নির্বাচিত সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি নুরুল হক নূরের উপরে যে পৈশাচিক হামলা হয়েছে, এই অর্গানাইজিং কমিটির মিটিংয়ের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে অপরাধীদের, দুষ্কৃতিকারীদের ফুটেজ দেখে অনতিবিলম্বে গ্রেফতার এবং বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের নিজস্ব এবং দলীয় কার্যক্রম এটি আজকের ব্যাপকভাবে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এবং এদেশের জাতীয় স্বার্থে আমাদেরকে গুরুত্বের সাথে এই কর্মসূচি বাস্তবায়ন করতে হলে ব্যাপকভাবে মতামত ব্যক্ত এবং পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন আছে। তাই আজকের এই অনুষ্ঠান থেকে আগামী 13 সেপ্টেম্বর আমরা যে জাতীয় ডায়ালগ অর্থাৎ ন্যাশনাল ডায়ালগ বা জাতীয় সংলাপের আয়োজন করেছি, সেই সংলাপে বিভিন্ন রাজনৈতিক এবং সুধীগণ, ব্যবসায়ী, শিল্পপতি, সুশীল সমাজ, মানবাধিকার ব্যক্তিত্ব, সাংবাদিক মহল থেকে যারা উপস্থিত হবেন তাদেরকে আমরা কীভাবে এই অনুষ্ঠানকে শোভাবর্ধন এবং সাফল্যমণ্ডিত করতে পারি তাদেরকে নিয়ে, এবং মিডিয়ার মাধ্যমে দেশি এবং আন্তর্জাতিক মিডিয়ায় এই অনুষ্ঠানটি যেভাবে প্রচার করা দরকার সেভাবে আমরা করতে পারবো কিনা সেই আশঙ্কা থেকে আজকের এই আলোচনা রাখছি। তো আমরা আশা করছি যে আমাদের নিজস্ব হয়ে যার যার অবস্থান থেকে মিডিয়াগুলোকে আমরা কন্ট্যাক্ট করব এবং আমাদের দলীয় প্রত্যেক দলের পক্ষ থেকে উপস্থিতির বিষয় নিশ্চিত করব এবং এটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং গঠনমূলক উপস্থিতি হতে হবে। কারণ আমরা অনেক বেশি একটা উপস্থিতি দিয়েও যদি সেখানে আমরা কোনো সংকট সৃষ্টি করি, বিভিন্ন ক্রাইসিস সৃষ্টি করি, সেটা আবার অনুষ্ঠানের ব্যাঘাত ঘটবে। তাই আমরা পূর্ব পরিকল্পিতভাবে একটা অর্গানোগ্রাম এবং এজেন্ডা ভিত্তিক আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করব। আল্লাহ যাতে সে তৌফিক দান করে। দ্বিতীয় কথাটি হচ্ছে যে একটি অর্গানাইজেশন করা হয়, এটার মাধ্যমে নিজেকে, ব্যক্তির সংগঠনকে প্রথমত মানুষের সামনে উপস্থাপন করা যায়। এরপরে এটার কার্যক্রমগুলি যদি জনগণের, রাষ্ট্রের এবং জনমানুষের জনবান্ধব হয়, মানুষের কল্যাণে আসে, আর্তমানবতার সেবায় কাজে লাগে এবং সাধারণ মানুষের কাছে যদি এটি একটি গ্রহণযোগ্য হয়, তাহলে প্রতিনিয়ত কিন্তু আমরা সাফল্যের স্মরণীয় শিখরে উপনীত হতে পারব। তা আশা করছি যে আগামী এই প্রোগ্রামটা আরও সামনের দিকে আমাদের বসতে হবে এবং অতিথিদের ব্যাপারে নিশ্চিত করতে হবে। প্রধান দুটি রাজনৈতিক দল, বিশেষ করে আমাদের বিএনপির কাছেও আমি মনে করি দাওয়াতটা পৌঁছে দেওয়া দরকার। এই কারণে যে আমরা যে কার্যক্রম শুরু করেছি, দাওয়াত দেওয়াটা তো আমাদের নৈতিক দায়িত্ব। বাকিরা যারা আছেন আমাদের সমমনা, জুলাই ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, এই পক্ষের শক্তিগুলোর মাঝে যারা বিভেদ সৃষ্টি না করি, এই আলোচনাকে ফলপ্রসূ করার জন্য আমরা সার্বিকভাবে একটি মনিটরিং কমিটি করার চিন্তা ভাবনা আছে এবং একটা অর্গানাইজিং কমিটি অবশ্য আছে। এর মধ্যে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি যাতে একটা শক্তিশালী করতে পারে, বিভিন্ন বিভাগ ভাগ করে এই কাজগুলি করতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ জনতা পার্টি সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় ঐক্যজোটের সম্মানিত উপদেষ্টা এম আনোয়ার হোসেন সাহেব। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين আলায়া। সম্মানিত আজকের জাতীয় ঐক্য জোটের সম্মানিত প্রধান সমন্বয়কারী এবং বিভিন্ন দলের সম্মানিত চেয়ারম্যান, আমাদের জোটের সকল নেতৃবৃন্দ এবং অর্গানাইজিং কমিটির সম্মানিত সদস্য, সবাইকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা বক্তব্য এখানে চলে আসছেন। আমাদের শামীম ভাই লাস্টে যে কথাগুলো বলছেন, আমাদের ক্লান্তি লগ্নে, আসলে আমাদের এই ক্লান্তি লগ্নে আমরা যখন শুরু লগ্ন 5ই আগস্টের পরে যে সরকার আসছে, তখনই আমরা কিন্তু যারা ইসলামপন্থী তারা কিন্তু বলে দিয়েছিলেন যে বিপ্লব একটা আর হলো সংবিধান, বিপ্লবের পরে কোনো সংবিধান থাকে না, যেখানে 360 জন একদম প্রধানমন্ত্রী সহ মসজিদ ইমাম সহ পালিয়ে গেছে, সংবিধান তো ওরাই নিয়েই চলে গেছে, তো সংবিধান তো আর থাকে না। এখন বিপ্লবের পরে আমরা যেটা করছি এটা আমাদের একটা ভুল ছিল, এবং নেতা নেত্রী যারা ছিলেন তখন যদি ওই বিপ্লবী সরকার গঠন করতেন, আজকে এখানে দাঁড়িয়েও আমাদের বিপ্লবের যোদ্ধার এই করুণ পরিণতি নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন থাকতো না। আমি আপনাদেরকে সবাইকে বলি, সবার বক্তব্য একই আসছে, আমরা বিপ্লবকে ধারণ করি, রক্তকে ধারণ করি, এবং যারা আহত হয়েছে চক্ষু দান করছেন এবং যা কিছু এদেরকে ধারণ করি, মূলত আমরা এটা ধারণ করি না। আমাদের এক ভাই বলে গেছেন, আসলে এই হাউজে বসেই এখনো বিপ্লবের বিপক্ষে কথা বলে, এই আমাদের সামনে বসে, এবং অনেকেই বলেছেন যে আমরা এরকম চাই না, এরকম চাই। এটা বলার অধিকার হলো যে আপনি 8 মাস 9 মাস 1 বছর অতিবাহিত করে দিয়েছেন, এখন ওরা বলার সুযোগ হয়েছে। আর কিন্তু ভয়ও, আগে যদি যারা ইসলামপন্থী যে হেঁটে যেত, ভাই একটু দাঁড়া, এখন কিন্তু ওদের ওই আচরণগুলো আবার শুরু হয়ে গেছে। আমাদের মূল উদ্দেশ্য যে জাতীয় ডায়লগ, এই ডায়লগ উদ্দেশ্য জাতীয় ঐক্যজোটকে এই বাংলার ভিতরে 56,000 বর্গ ছোট্ট একটা দেশের ভিতরে জানি অনেক দল আছে, নিবন্ধিত দল আছেন, পাওয়ারফুল দল মানে যারা পাওয়ারে ছিলেন তারা আছেন, এবং ইসলামিক দল যারা মোটামুটি আলহামদুলিল্লাহ আজকে একামতে দিনের কাজের সুপ্রতিষ্ঠিত করেছেন মানুষের দরজায় দরজায়, যে তাদের সাথে যদি আমরা এই গুটিময় কতজন ঐক্যজোট করেছি, নামটা অনেক সুন্দর, জাতীয় ঐক্যজোট। এই ঐক্যজোটের ভিতরে যদি আমরা আমাদের ওই যে আয়াতটা আমার ভাইও তেলাওয়াত করেছেন, আমিই করলাম, যে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ভালো কথা একজনের মাধ্যমে হতে পারে এমনটি নয়, প্রত্যেক মুসলিমই ভালো কথা হতে হবে। আর এটা ইন্নাদ্দীন ইনদাল ইসলাম, এই ভাই তেলাওয়াত করেছেন কোরআন আয়াত, আলহামদুলিল্লাহ। দেখেন, ভালো পরিবেশে বসলে ভালো কথা হবে। এই জমিন আল্লাহ, এই দেহ আল্লাহ, এই জমিন প্রতিষ্ঠিত আল্লাহ দিন কোরআন, সে কোরআনের আমরা তো সব কিছুই যারা বড় বড় নেতৃত্ব দিচ্ছেন আমাদেরকে মেসেজ করে 13 তারিখে যে বাংলার জমিনে আরও ইসলামিক কথা বলার জন্য আরও মাইক তৈরি হয়েছে। যে আমরা তো এখন সরাসরি জামাত করি না, এখন যারা জাতীয় ঐক্যজোট যখন বলবে, অন্য দল যখন বলে, তখন কিন্তু এটাকে গ্রহণযোগ্যতা আসে। যেমন কমিউনিস্ট এবং বামরা, ওরা কিন্তু ওদেরই কথা বলে, আল্লাহ রাসূলের কথা কিন্তু বলে না। আমাদের নেতা কি? মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথা আমরা বলি, কিন্তু অন্য দল কি বলবে? ওদের নেতা ওদের মানে ওদের নেতারই কোনো মানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আমরা যেটা নেতা মানি, আমাদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মর্মে আমরা প্রত্যেকে যেই কথাগুলো আসছে, আমরা আমাদের মুখপাত্র সাহেব বলেছেন যে আমাদের পার্টিতে কে কোথায় দাঁড়াবে, আমরা কিন্তু একটা চ্যালেঞ্জের ভিতরে কিন্তু আরেকটা কাজও আমাদের করতে হবে, সেটা হলো আমি কোন এলাকা থেকে আমি নির্বাচিত হব। আমি অনেক কিছু পারবো এমনটি নয়। আমরা যে নির্বাচনে ভাই যে যোগ্যতা, আমাদের ওই এলাকার যে এলাকায় দাঁড়াবো, ওই এলাকা আমরা সবাই যে একটা মহড়া দিয়ে আসলাম, সবাই একটা রিপোর্ট বিলে আসলাম, তাহলে আমার স্বামী ওই এলাকায় আমার জাতীয় জোটে প্রতিনিধিত্ব করে আসলাম, তাহলে সমাজে বুঝবে আমরা 100 লোক আছি, 100 লোক হলে অনেক কিছু হয়, বড় একটা মিছিল হয়ে যাবে। আর সবাই তো আমাদের এইখানে যারা আছে 100 লোক, একজন এক একটা পার্টি, ওই কিন্তু হতে দরকার। ওই দিন শামীম ভাই সামনে থাকবেন, ওই সামনে থেকে ওনার যে এলাকা আমরা বিছাড়ে আসলাম, অথবা ওই এলাকায় একটা আলোচনা সভা করে আসলাম, তাহলে কি হবে? জাতীয় ঐক্যজোটটা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে। যেহেতু জাতীয় ডায়লগ আমাদের যেই 13 তারিখে আমাদের এখানে একটা কাজ আছে, যে আপনারা সবাই জানেন কমিটি করা হয়েছে, আমাদের মুখপত্র দিবেন,
যে 21 বিশিষ্ট এবং আমাদের ওই দিনকে কী কী আপনারা আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি মুখপাত্র ভাই, ওই দিন কিন্তু সাংবাদিক থাকবে, মৌখিক কথায় কোনো হবে না, কাগজ দিতে হবে। আর ওই দিন মুখপাত্র আপনি বক্তব্য দিতে হবে এবং সুন্দর করে যখনই না মানে ওইখানে যদি হয় তার লগে আপনি ক্যারে ক্যারে রাখবেন, একদম জানি আপনি কোনো ছুটে গেলে স্বামী মেয়ে ধরবে, স্বামী মেয়ে ধরলে ভাই ধরবে, যে সাংবাদিক কিন্তু আপনার চাইতে কথা নিতে না পারে, আপনি যেন কথা বলতে পারেন। এবং আপনার ওইখানে আমরা 4-5 জন থাকবো, এরা শুধু সাংবাদিক কি বললো তার উপরে আস্তে করে টিপ দিবেন, থামিয়ে বলা যাবে না, কোন অভিনয়টা করতে হবে, কিভাবে আমাদের উপস্থাপনা করতে হবে, কিন্তু ওই দিন কিন্তু আমাদের একটা ব্যবহার, উচ্চারণ, কথাবার্তা স্বামী বেজের বললো, ওই দিন আমাদের সব কিছু ফুটিয়ে তোলা এই সমাজে, ওই দিন কোন মিডিয়া আমাদেরকে দেখাবে সেই মিডিয়াটাও ফুটিয়ে তোলা। তো কাজী ভাই আরেকটু কথা আছে, যেটা আর্থিক একটা বিষয় আছে, আমরা যা যা অদা করেছিলাম সেই অদাটুকু আমাদের চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান মানে প্রধান সমন্বয়কারী আছেন, মুখপাত্র আছেন, যে যে দায়িত্বে আছেন, আমরা সেটা স্বেচ্ছায় না দিলে আসলে অনেকগুলো তো পার্টিসিপেট করতে হয়, সব কিছুর ভিতরে একটা অর্থ প্রয়োজন হয়। আমরা তো অনেক কিছু পাইনি, তারপর আমরা যতটুকু কী করি আমরা নিজ আমরা ভাইকে সহযোগিতা করব। আর ওই দিনে আমাদের প্রত্যেকে অন্তপক্ষে আমার পার্টি আমার কমিটি এবং হলো আমাদের শৃঙ্খলা কমিটি, দুটা কমিটি করা দরকার। এখন শৃঙ্খলা কমিটিতে কে কে থাকবেন, দুই কমিটির দুজনকে দায়িত্ব দিয়ে দিই নাকি?